এই 3টি সূরা আমাদের বোনরা যেন আপনারা এর অনুবাদগুলো পড়বেন, আপনাদের বাসায় যাদের কোরআনের বঙ্গানুবাদ আছে, মর্মবাণী আছে, পড়বেন। এবং এখন বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কোরআনের অর্থ তাফসিরের বিভিন্ন অ্যাপস পাওয়া যায়। আমি বোনদের বলবো আপনারা এই 3টি সূরার অর্থ তাফসির পড়ে নেবেন। আপনাদের বিভিন্ন বিষয় এখানে আলোকপাত করা হয়েছে। সম্মানিত সুধী, অনেকে হয়তো শুরুর দিকের কিছু কিছু পর্ব মিস করেছেন, কেউ হয়তো প্রথম পর্বে ছিলেন না, দ্বিতীয় পর্বে ছিলেন, কিছু কিছু মিস করেছেন। তাই আজকে শেষের পর্বে আমি পুরো সূরাটার একটা সামারি আপনাদের সামনে অল্প কয়েক মিনিটে উপস্থাপন করেই আজকের চতুর্থ পর্ব আমরা শেষ করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং আমরা প্রথম পর্বে বলেছিলাম যে সূরাতুন নূর শুরু হয়েছে কিছু লিগ্যাল রুলিংস দিয়ে, কিছু পেনাল্টি দিয়ে, বিশেষ করে ব্যভিচারের কি পেনাল্টি হবে, অপবাদ দিলে কি পেনাল্টি হবে, এবং বিশেষ করে লিআনের যে হুকুম, যেটা বিশেষ করে স্বামী স্ত্রীর সাথে সম্পৃক্ত, সেক্ষেত্রে ইসলামের বিধান কি, এটা আল্লাহ তাআলা বলেছেন যে রেপিং বা ফর্নিকেশন কিংবা অ্যাডাল্ট্রির ক্ষেত্রে ইসলামের বিধান কি। এবং এক্ষেত্রে ইসলাম খুব শক্ত শাস্তির ব্যবস্থা করেছে, কারণ হচ্ছে এর যে আউটকাম বা ইম্প্যাক্ট এটা অনেক সুদূর প্রসারী। বিবাহ বহির্ভূত এই সমস্ত সম্পর্কের মধ্য দিয়ে সমাজের যে স্বাভাবিক একটা ব্যালেন্স এটা নষ্ট হয়। তারপর অবৈধ সন্তান পৃথিবীতে জন্মায়, লিনিয়েজ সংরক্ষিত হয় না, মানুষের হিস্ট্রি মিসিং হয় এবং অধিকার নষ্ট হয়। এই সমস্ত কারণে এই অ্যাডাল্ট্রি ফর্নিকেশনকে ইসলাম স্বাভাবিকভাবে গ্রহণ করেনি। ইসলাম এটাকে একটা কগনিজেবল অফেন্স বা রাষ্ট্রের হস্তক্ষেপযোগ্য একটা অপরাধ মনে করে। এজন্য অ্যাডাল্ট্রি ফর্নিকেশনের ক্ষেত্রে, ব্যভিচারের ক্ষেত্রে ইসলামের আইন এত শক্ত। ইসলাম এই লিভ টুগেদারে বিশ্বাস করে না, বিবাহ বহির্ভূত সম্পর্কে বিশ্বাস করে না। ইসলাম বিয়ের ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করে এবং এই পাপের পথকে রুদ্ধ করার জন্য ইসলাম এই শক্ত সিদ্ধান্তগুলো নেয়, যেটা ইন ডিটেলে আমরা শুরুতে বলেছিলাম। তাহলে কিছু পেনাল্টি কোড, কিছু লিগাল রুলিং দিয়ে আল্লাহ তাআলা সূরা নূর শুরু করেছিলেন। এরপর আল্লাহ তাআলা ইফকের ঘটনা এখানে এনেছেন। আপনারা মনে থাকবার কথা যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অপবাদ দেয়া হয়েছিল এবং শুরুতে পেনাল্টিগুলোর মধ্যে অপবাদের শাস্তিও আছে, যেটা 80 বেত্রাঘাত আমরা শুনেছি। এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একটা রুমর, একটা স্ল্যান্ডারিং করা হয়েছিল এবং এই স্ল্যান্ডারিংয়ের ফলে মদিনার মতো একটা সমাজে 1 মাস ব্যাপী নানা ধরনের রুমর, কানাঘুষা একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এটা খুবই বিব্রতকর একটা মুহূর্ত ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কিন্তু পরবর্তীতে মুনাফিকদের মুখে চুনকালি মেখে আল্লাহ তাআলা আরশের উপর থেকে আম্মাজান আয়েশা যে পবিত্রা নারী, তিনি যে একজন নিষ্কলুষ পবিত্রা, পুত পবিত্রা একজন নারীকুলের জন্য আইকন বা মডেল, তার পবিত্রতা বর্ণনা করে স্বয়ং আল্লাহ তাআলা অনেকগুলো আয়াত নাজিল করেছেন, সুবহানাল্লাহ বিহামদি। এবং আমরা এও শুনেছি আম্মাজান আয়েশার এমন কিছু কোয়ালিটি ছিল যেগুলো অন্য নারীরা পাননি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কুমারী স্ত্রী। তিনি এবং আল্লাহ রাসূল যখন একই কম্বলের নিচে শুয়ে থাকতেন তখন ওহী নাজিল হতো। ওনার কোলে মাথা রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। ওনার পবিত্রতা কোরআনের আয়াত দিয়ে বর্ণিত হয়েছে, যে আয়াতগুলো আমরা কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করব, মুখস্থ করব। এবং ওনার ঘরেই কিন্তু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। তো এইভাবে আম্মাজান আয়েশার পবিত্রতা আল্লাহ তাআলা বর্ণনা করেছিলেন। ওনার এগেনস্টে যে স্ক্যান্ডাল এসেছিল এটাকে আল্লাহ তাআলা এটা যে মিথ্যা সেটা আল্লাহ তাআলা বলে তার পবিত্রতা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এরপর আমরা দেখেছি যে অন্যের ঘরে প্রবেশ করতে যে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়, এটাকে আল্লাহ তাআলা খুব গুরুত্ব দিয়েছেন। আমরা জেনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন, অনুমতি নিতে বলতেন, কারো ঘরে উকি দিতে নিষেধ করেছেন, কারো প্রাইভেসিতে ইন্টারফেয়ার করতে নিষেধ করেছেন, কারো দরজায় মুখোমুখি হয়ে দাঁড়াতে নিষেধ করেছেন, দরজা খুললে যাতে চোখ পড়ে না যায় ভিতরে। এরকম অনেকগুলো এটিকেটস কিন্তু আমরা জেনেছি। এরপরে আল্লাহ তাআলা বিশ্বাসী অবিশ্বাসী, এরপরে আল্লাহ তাআলা মুমিন নারী পুরুষ উভয়কেই দৃষ্টি সংযত করতে বলেছেন। প্রথমে বলেছেন পুরুষদের, তারপর নারীদের, কারণ এই লাগামহীন দৃষ্টি কিন্তু পাপের মূল কারণ, অশ্লীলতার মূল কারণ। এবং যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য কঠিন আযাবের ঘোষণা দেওয়া হয়েছে। এরপর আল্লাহ তাআলা কাভারিং আওরা, নারীরা যাতে
ইউদনিনা আলাইহিন্না বিজালাবিবিহিন্না, মাথার উপর থেকে বিশাল ওড়না দিয়ে নিজেকে ঢেকে রাখে, শালীনভাবে রাখে, এটা বলেছেন। নারীরা তাদের সৌন্দর্য যেন প্রকাশ না করে বেড়ায়, আমাদের জানিয়েছেন। মুভিং অন, তারপর আল্লাহ তাআলা গার্ডিয়ানদেরকে আদেশ করেছেন তারা যাতে ছেলে মেয়েদের তাদের আওতায় থাকা লোকদের বিয়ে দিয়ে দেয়, এবং যারা ক্যান্ডিডেট আছে, বিয়ে করতে চায়, আগ্রহী, তাদেরকে আল্লাহ তাআলা বিয়ের ব্যাপারে উৎসাহিত করেছেন। এবং যদি অসঙ্গতি হয় তাহলে ধৈর্য ধারণের কথা বলেছেন, এবং অচিরে আল্লাহ তাআলা তার ফদলে তাদেরকে ধনাঢ্যতা দান করবেন বলে ওয়াদা দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা তিনি যে গোটা বিশ্বকে আলোকিত করেছেন সেই প্রসঙ্গটা টেনেছেন। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, সুন্দর একটা প্যারাবল এখানে এনেছেন। আল্লাহ তাআলা যে নূর দিয়েছেন, এবং আলো হচ্ছে, আমরা বলেছি যে পৃথিবীর সবচাইতে দামি উপাদান, সবচাইতে দ্রুতগামী উপাদান। এই আলোর অস্তিত্ব না থাকলে গোটা বিশ্ব অন্ধকারে নিমজ্জিত থাকতো। সো আলো খুবই জরুরি, আলো না থাকলে পৃথিবীতে প্রাণ থাকতো না। তো আল্লাহ তাআলা হচ্ছেন এই গোটা বিশ্বকে আলোকিতকারী, এবং তিনি যখন আমাদের রুহের ফুৎকার দিয়েছেন, এখানে তিনি একটা আলো দিয়েছেন, ঈমানের আলো। এবং আবার যখন প্রত্যেক উম্মাতের জন্য তিনি নবী পাঠিয়েছেন, ওহী পাঠিয়েছেন, সেই ওহীটাও একটা আলো। হৃদয়ের সেই আলোর সাথে ওহীর আলো যখন কানেক্ট করে, তখন এটা হয় আলোর উপর আলো, নূরুন আলা নূর, লাইট আপন লাইট। এবং এখান থেকে আমরা এই সিরিজের নামকরণ করেছি। এই প্রসঙ্গটি আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে বলেছেন। বিশ্বাসী অবিশ্বাসীদের কাজের দৃষ্টান্ত এনেছেন, বিশেষ করে অবিশ্বাসীদের কাজগুলো যে অর্থহীন বা মূল্যহীন, মরীচিকার মতো কিংবা সাগরের অন্ধকারের মতো, এই ব্যাপারটি তিনি আলোকপাত করেছেন। তারপর আল্লাহ তাআলা একটু ব্যতিক্রমী ভঙ্গিতে নিজের পরিচয় দিয়েছেন। অনেক জায়গায় আল্লাহ বলেছেন, আমি এই করেছি, আমি সেই করেছি, আমি তোমাদের রব, আমি তোমাদের স্রষ্টা। কিন্তু এখানে আল্লাহ তাআলা তার কিছু সৃষ্টির মধ্য দিয়ে তাকে চিনে নিতে বলেছেন, আমাদেরকে ইঙ্গিত করেছেন, তোমরা কি পাখির দিকে দেখো না, যে পাখিগুলো ডানা মেলে বেড়ায়, মাইলকে মাইল ছুটে বেড়ায়, ভেসে বেড়ায়? তোমরা কি বৃষ্টি কিভাবে ফর্ম করে এই ওয়াটার সাইকেল বা হাইড্রোলজিক্যাল সাইকেলের দিকে তাকাও না? সূর্যের তাপে সাগরের পানি বাষ্প হয়ে আকাশে উঠে যায়, ঘনীভূত হয়, পুঞ্জীভূত হয়, পানি থেকে মেঘ হয়, বরফ হয়, সেখান থেকে বৃষ্টি ঝরে, শিলা ঝরে। তারপর সব কিছু যে আল্লাহ পানি থেকে বানিয়েছেন। কিছু প্রাণী বুক দিয়ে হাঁটে, কিছু প্রাণী দুই পায়া, কোনোটা চার পায়া, চতুষ্পদ, আরও অনেক ধরনের প্রাণী আছে। আল্লাহ তাআলা ওনার সৃষ্টিকুলের দিকে ইঙ্গিত করে বোঝাতে চেয়েছেন, এত অপরূপ সৃষ্টির দিকে তাকিয়েও কি তুমি বুঝো না যে এই সৃষ্টিকুলের একজন স্রষ্টা থাকতে হবে, এগুলোর একজন নিয়ন্ত্রক আছে? এভাবে আল্লাহ তাআলা নিজের পরিচয় পেশ করেছেন। তারপর আল্লাহ তাআলা বিশ্বাসী অবিশ্বাসীদের মধ্যে, বিশ্বাসী এবং মুনাফিকদের মধ্যে একটা কম্প্যারিজন, পার্থক্য তুলে ধরেছেন। বিশ্বাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব আদেশ মেনে নেয়, মুনাফিকরা তারা তালবাহানা করে। এবং মুমিনদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। গোটা বিশ্বকে ছোট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য একসাথে দেখেছিলেন, এবং তিনি বলেছিলেন, আমি যতটুকু দেখেছি ততটুকুতে আমার দিন পৌঁছবে। এবং পৃথিবীর প্রত্যেক কাঁচা পাকা ঘরে লা ইলাহার বাণী উচ্চারিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। এবং সবশেষে, যেখান থেকে আজকে আমরা আলোচনা করেছি, কিছু ফ্যামিলি রুলিংস আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে 3টা মুহূর্তে পরিবারের সদস্যরা একে অপরের কাছে যাবে না, স্পেশালি ম্যারিড কাপলদের কাছে যাবে না পারমিশন ছাড়া। বয়স্ক নারীদের ক্ষেত্রে পর্দার কিছু শিথিলতার কথা আল্লাহ তাআলা বলেছেন। এবং সবশেষে আমরা আমাদের নিজেদের ঘর থেকে, আত্মীয় স্বজনের ঘর থেকে, বন্ধু বান্ধব তাদের ঘর থেকে আমরা চাইলে কিছু খেতে পারি, এবং নিজেদের ঘরে প্রবেশের সময় যেন আমরা একে অপরকে শান্তির পয়গাম শোনাই, সালাম দেই। এই কথা আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন। এবং সূরার একেবারে শেষ দিকে এসে আল্লাহ তাআলা কিছু কমিউনাল ইস্যুর ক্ষেত্রে কিভাবে উপস্থিত থাকাটা জরুরি, পারমিশন নেওয়াটা জরুরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্যাটাস, এই বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন। সম্মানিত শুধু সূরাতুন নূর আমরা যদি দেখি, ফুল অফ শারিয়ার রুলিংস, অনেক অনেক রুলিং আমরা এখানে জানি। স্পেশাল রেফারেন্স টু উইমেন, বিশেষ করে নারীদের ক্ষেত্রে অনেক ঘটনা আছে। সূরা নূর যখন শুরু করেছিলাম আমরা বলেছিলাম যে এই সূরাটি নারীদের জন্য প্রেসক্রাইব করা হয়েছে। ওমরে ফারুক তিনি কুফাবাসীদের কাছে যখন চিঠি লিখেছেন,
তিনি বলেছিলেন তোমাদের নারীদেরকে তোমরা সূরাতুন নূর শিখাও। এবং আমরা বলেছিলাম যে যে সমস্ত সূরাগুলোতে স্পেশাল রেফারেন্স টু উইমেন আছে তার মধ্যে সূরা নূর অন্যতম। 3টি সূরার কথা আমরা বলেছিলাম যে আমাদের বোনেরা যেন এই 3টি সূরার অনুবাদ, তাফসির এবং এই